আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেজিন দিয়ে চুড়ি তৈরি করা যায়। তো এই ভিডিওতে আমি 3:1 রেজিনটা ইউজ করব। তো চলেন শুরু করা যাক। আমি একটা ওয়ান টাইম কাপ নিয়ে ওয়েট স্কেলের উপরে রেখে ওয়েট স্কেলটা অন করে দিলাম। কাপটা ওয়েট স্কেলে রাখার পরে ওয়েট স্কেলটা অন করলে হয় কি কাপের ওজনটা আর তখন ওখানে দেখায় না। তো এই যে রেজিন দিয়ে দিচ্ছি, এটা 3:1 রেজিন। 3:1 রেজিনের ক্ষেত্রে যতটুকু রেজিন দিব তার 3 ভাগের 1 ভাগ দিব হার্ডেনার। তো আমি এখানে 3:1 রেজিন নিয়ে নিচ্ছি, মোটামুটি 12 গ্রামের মতো। যদিও গ্রাম ওজন করাটা খুব কষ্টকর হয়ে যায়, দেখা যায় একটু না একটু কম বেশি হয়েই যায়, এটা মোটামুটি সবারই হয়। তো এই যে এখানে 12 পয়েন্ট সামথিং এসেছে আর কি। তো আর আমি এখানে হার্ডেনার নিয়ে নিচ্ছি 4 গ্রাম মতো। তো 12 আর 4 16 হয়। তো এই যে দিয়ে দিচ্ছি, আপনারাও এটা এইভাবেই ওজন করে নেবেন। 15 গ্রাম রেজিন দিলে তখন আরও 5 গ্রাম হচ্ছে হার্ডেনার হবে, এরকম আর কি। 30 গ্রাম রেজিনে 10 গ্রাম হার্ডেনার, মানে 3 ভাগের এইটা 3 ভাগ ওটা 1 ভাগ, এইভাবে আর কি এটা ওজন করতে হয়। তো এই যে এটা দিয়ে নিলাম। এবার এটাকে আমি সুন্দরভাবে মিক্স করব। মিক্স করার জন্য আমি যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মিক্সিং স্পুন, আমাদের ওই মিক্সিং স্পুনটা লাগবে। তো মিক্সিং স্পুন দিয়ে আমি এখন এটাকে মিক্স করে নিব। এটা হচ্ছে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিক্স করতে হবে, বা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এর বেশি সময় ধরেও মিক্স করতে হয় বেশি রেজিন হলে, কারণ এটা মিক্স করে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে একদম ক্লিয়ার একটা ভাব চলে আসবে। রেজিন এবং হার্ডেনারটা আলাদা আলাদা সেটা বোঝা যাবে না। যখন আমরা রেজিন এবং হার্ডেনারটা কাপে দিব তখন রেজিন হার্ডেনারটা আলাদা আলাদা বোঝা যাবে, কিন্তু এটা মিক্স করতে করতে এমন একটা অবস্থায় আসবে যখন আর এটা বোঝা যাবে না, একদম পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা বুঝবো যে এটা মিক্স করা হয়ে গেছে। আমার মিক্স করাটা প্রায় শেষের পথে। এই যে দেখুন, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা রেজিন এবং হার্ডেনারটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে না। তো এটা ঠিক এরকমই হবে মিক্স করার পরে। এরপর চলুন আমরা নেক্সট স্টেপে যাই। তো এখানে আমি একটা চুড়ির মোল্ড নিয়ে নিলাম, একটা লকেটের মোল্ড নিয়ে নিলাম। আমি আসলে চুড়ির পাশাপাশি লকেটটাও করব, তবে লকেটটা কেন জানি এই ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, লকেটের কিছু অংশ, শেষের অংশটা, এই কারণে আমি শুধু চুড়ির কথা বললাম। তো যাই হোক, আমি চুড়িটা দেখিয়ে দিচ্ছি। তো লকেটে আমি কিছুটা রেজিন দিয়ে নিলাম, এরপরে চুড়িতেও কিছুটা রেজিন দিয়ে নিব চুড়ির মোল্ডে। এরপরে এখানে ফ্লাওয়ার দিব। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রেজিনটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এটা অনেক সাবধানে করতে হয়, কারণ চুড়ির মোল্ডের যে এটা থাকে এটা আসলে খুব একটা বেশি ফাঁকা থাকে না। তো এটাকে আঙ্গুল দিয়ে একটু সরিয়ে তারপরে রেজিনটা দিতে হয়। চুড়ি মেক করতে গেলে হাতে রেজিন লাগবে। তো রেজিনের যে কাজই করেন না কেন আপনারা, অবশ্যই অবশ্যই আপনারা গ্লাভস ইউজ করবেন। গ্লাভস ইউজ না করলে এটা আসলে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের রিঅ্যাকশন দেখা দেয় আমাদের স্কিনে। তো অবশ্যই অবশ্যই গ্লাভস ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন। মাস্ক গ্লাভস ছাড়া আপনারা কোনোভাবেই রেজিনের কোনো কাজ করবেন না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হাইড্রেনজিয়া ফ্লাওয়ারটা নিয়েছি, এটা মেরুন কালারের একটা ফ্লাওয়ার। আর সাথে হচ্ছে আমি ব্লু কালারেরও একটা ফ্লাওয়ার নিয়েছি।
এখন এই ফ্লাওয়ারগুলো আমি আস্তে আস্তে মোল্ডের মধ্যে দিয়ে দিব। এটা অনেক সাবধানে করতে হয়। আর রেজিনটা তো অবশ্যই মোল্ডের আমরা অর্ধেক পর্যন্ত দিব, পুরো মোল্ড ভরে দিব না। যেমন লকেটের মোল্ডটাতে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক দিয়েছি, তেমন কিন্তু চুড়িটাতেও অর্ধেক দিয়েছি। তো এই ফ্লাওয়ারগুলো আমি দেওয়ার পরে এখানে আমি পরে 6 থেকে 7 ঘন্টা এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে যখন এটা একটু শুকিয়ে যাবে তখন আমি এখানে সেকেন্ড লেয়ার দিব। মানে এখানে আবার রেজিন গোলাবো আমি 3:1 রেজিন একই পদ্ধতিতে যেভাবে দেখিয়েছি একই পদ্ধতিতে গুলিয়ে এর উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। তখন আমি চুড়ির মোলটা একদম ভরে দিয়ে দিব এবং তারপরে এটা রেখে দিব 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত। 14 ঘন্টা পরে আমি এটাকে যখন দেখব একদম শুকিয়ে গিয়েছে তখন আমি এটাকে মোল্ড আউট করব। মোল্ড থেকে বের করে তারপরে স্যান্ড পেপার দিয়ে ঘষে এটাকে ফিনিশিং দিব। ওইটা আমি আরেকটা পার্ট বানাবো ভিডিওর, ওই ভিডিওতে আমি ওইটা দেখিয়ে দিব। তবে সেকেন্ড লেয়ার দেওয়ার সময় আমি ওইটা নিজেই দিয়ে দিব, এটার জন্য আলাদা করে ভিডিও দিচ্ছি না। এটা আপনারা জাস্ট যেভাবে বললাম এভাবে দিবেন। এবং লকেটের ক্ষেত্রেও একই কাজ করব। এখানে ফ্লাওয়ার দিয়ে দিব, তারপরে 6 ঘন্টা পরে লকেট আর চুড়িতে দুইটাতে একই সাথে আমি সেকেন্ড লেয়ার দিব, তারপরে মোল্ড আউট করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।